দুর্নীতি ইস্যুতে তোলপাড়, তৃণমূলের একাধিক হেভিওয়েট নেতা জেলে, বিরোধীরা প্রতিদিনই সুর চড়াচ্ছে। এবার পাল্টা আসরে মমতা বন্দ্যোপাধ্যায়, তিনিও দুর্নীতির অভিযোগেই শান দিলেন। চাকলার কর্মী সভা থেকে তৃণমূল নেত্রীর সুর সপ্তমে। নিয়োগ থেকে রেশন দুর্নীতির অভিযোগে রাজ্য রাজনীতি তোলপাড়। করাদের পেছনে শাসক দলের একাধিক নেতামন্ত্রী। 24-এর ভোটেও দুর্নীতির অভিযোগকে অন্যতম ইস্যু করে ছাপাতে চাইছে বিরোধীরা। সেই আক্রমণ ভোঁতা করতে এবার আসরে মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধীদের বিরুদ্ধে সেই দুর্নীতির অভিযোগকেই অস্ত্র করলেন তৃণমূল নেত্রী। বিজেপি করলেই ওয়াশিং মেশিন, আর তৃণমূল করলে জেলে ভরো। বলছে সব নেতাদের জেলে ভরো, জেলে ভরে রেখে দিচ্ছে। তার কারণ যাতে ইলেকশনটা করতে না পারে। বিজেপির কটা চোর গ্রেপ্তার হয়েছে, হাবড়ায় বালুকে অ্যারেস্ট করে অনেক কাজ করেছে। ও অ্যারেস্ট করেছে কিসের জন্য? যাতে পার্টির কাজ করতে না পারে, যাতে ইলেকশন করতে না পারে। আর সেই সুযোগে সিপিএম, কংগ্রেস, বিজেপি একসাথে বেরিয়ে পড়েছে রাস্তায়, রোজ মিছিল করছে আর সবাইকে চোর চোর বলছে। 2000 টাকার নোট বাতিল, তারপরে বলছে না না বাতিল হবে না। তার কারণ বাতিল হবে কি করে? সব নোট তো বিজেপির ঘরে। যত ইডিয়া সিবিআই ঢোকাচ্ছে তত টাকা লুট করছে, আর এই টাকাগুলো বিজেপির পকেটে যাচ্ছে। পিএম কেয়ার ফান্ড কত টাকা তুলেছে আজ পর্যন্ত কেউ জানে? কেউ জানে না। যে গদ্দাররা, তারা আজকে প্রতিদিন পুলিশ দেখলে চোর বলছে। আমি বলি চোরের জ্যাঠামশাই তোরা, তোরা হচ্ছিস বড় বড় ডাকাত, তোমরা বড় বড় কুম্ভকর্ণ। একদল বসন্তের কোকিল এসছে এবং তারা এলাকা এলাকায় ঘুরিয়ে ধর্মীয় সভা করার নাম করে তৃণমূলের ভোট কাটার চেষ্টা করছে। সংখ্যালঘু বন্ধুরা সাবধান, মনে রাখবেন আপনাদের আর্থিক নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা সব কিছু কিন্তু আমরা করেছি। আর যদি আপনারা ওই যারা বিজেপির টাকা নিয়ে ভাওতা দিচ্ছে তাদের কথায় ভুলে যান, তাহলে মনে রাখবেন ধর্ম আলাদা, রাজনীতি আলাদা। নিউজ 18 বাংলা। চাই না